অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বিরল এই রোগে আক্রান্ত ব্যক্তি ভোগেন রক্তশূন্যতায়। নাটোরের সিংড়ার দরিদ্র ব্যবসায়ী আব্দুর রশিদের মেয়ে রিমির শরীরে বাসা বেঁধেছে এই রোগটি। রিমিকে বাঁচাতে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, যাতে দরকার প্রায় 40 লাখ টাকা। কিন্তু দরিদ্র বাবার পক্ষে সেটি জোগানো সম্ভব নয়, তাই বিত্তবানদের প্রতি সহায়তার আবেদন জানিয়েছেন তিনি। যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাবার পাশাপাশি হেসে খেলে মেতে থাকার কথা সহপাঠীদের সাথে, তার বদলে কেবল এই ঘরের কোণে চুপচাপ বসে থাকা। নাটোরের ভাগনগরকান্দি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী রিমি। স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার, কিন্তু দুরারোগ্য অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগ কেড়ে নিয়েছে তার সেই স্বপ্ন। আমি জীবনে লেখাপড়া করে একজন বড় ডাক্তার হতে চাই, বাঁচতে চাই। আল্লাহর কাছে খুব দোয়া চাচ্ছি বাবা, আমার হতভাগিনী লাতিনদের জন্য বাবা, আর আমার ধনটার জন্য বাবা। রিমির বাবা মার মনেও দুশ্চিন্তার কালো মেঘ। আশা করেন অন্য সবার মতোই এগিয়ে যাবে তাদের সন্তান, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না মেয়ের। খুব ইচ্ছা তার লেখাপড়া করার, বেঁচে থাকার জীবনে। আপনারা একটু দোয়া করে সবকিছু ইয়ে করে দেন। সাধারণ গরিব মানুষ, আমার গোটা বাড়ি ঘর বেঁচল 5 লক্ষ টাকা হবে না। এদিকে মোটামুটি 1 লক্ষ টাকা পুরা হালাইছি। তাই সবাই যদি দয়া করে কিছু সাহায্য করে, তাহলে আমার মেয়ে বাঁচানো সম্ভব হবে। চিকিৎসকরা জানান এ রোগের চিকিৎসা ব্যয়বহুল। রিমিকে বাঁচাতে দ্রুত বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন। এই রোগীটা একেবারেই মৃত্যু অবধারিত। রক্ত দিয়ে যে কয়দিন চালানো সম্ভব সেই কয়দিন হয়তো তাকে বাঁচিয়ে রাখা যাবে। তাই সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তাহলে এর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা সম্ভব হলে এই পেশেন্টটা বেঁচে যাবে। এবং সবার সহযোগিতায় সুস্থ হয়ে উঠুক রিমি, সন্তানের মুখের হাসিতে আবারও আনন্দ ফিরে আসুক পরিবারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।